বাসায় একজন মহিলা দরজা খুললে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি ওই এলাকার ভোটার কিনা। তিনি ভোটার বলে স্বীকার করলে উক্ত মহিলা কর্মীরা তার নিকট ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার ও বিকাশ নম্বর দাবি করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই বিষয়টি শুনতে পেয়ে বাসার একজন পুরুষ সদস্য মহিলা কর্মীদেরকে প্রশ্ন করেন আইন অনুযায়ী তারা এই ধরনের ব্যক্তিগত তথ্য চাইতে পারে কিনা। তখন উক্ত বাড়ির লোকজন মহিলা প্রচার কর্মীদের বাসায় আটকে রাখে। তখন উক্ত বাড়ির নিচে থাকা জামাত ইসলামের পুরুষ কর্মীদের সাথে সেই বাড়ির লোকজনদের সাথে তর্ক বিতর্ক জড়ায়। পরবর্তীতে সবাই আসরের নামাজের উদ্দেশ্যে ওখান থেকে স্থান ত্যাগ করলে মাগরিবের আজানের পূর্বে অটোরিকশা যোগে সেখানে 150 থেকে 200 শিবির ক্যাডার বাহিনী লাঠিসোঁটা, দা, ছুরি এগুলি নিয়ে সেখানে অবস্থান নেয়। তার এক পর্যায়ে এলাকার স্থায়ী বাসিন্দা আলামিন ও কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম হোসেনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন ও আলম হোসেনের উপরে অতর্কিত হামলা করে এবং তাদের গুরুতর আহত করে। অবস্থানরত জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা উপরে এসে কর্তা ব্যক্তির উপর চওড়াও হয়। মহিলা কর্মীদের বের করতে দিতে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে কাফরুল থানার আমির আব্দুল মতিন এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন। উপরোক্ত ঘটনাসমূহ স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ঢাকা 15 আসনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বহিরাগত সশস্ত্র ক্যাডার এনে সহিংসতা সৃষ্টি করা হয়েছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের অপচেষ্টা চালানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অবৈধভাবে এনআইডি ও মোবাইল এবং ফাইন্যান্সিং নম্বর সংগ্রহের বিষয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। সহিংসতার জড়িত সকল ব্যক্তি ও সংগঠকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বহিরাগত সশস্ত্র ক্যাডার দ্বারা এলাকায় অনুপ্রবেশ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা 15 আসনের শান্তিপূর্ণ পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকলের প্রতি আহ্বান এবং সহযোগিতা কামনা করছে। আমরা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল, সেই হিসাবে আমরা নির্বাচনের প্রচার আচরণবিধি মেনেই কিন্তু আমরা করছি। আমাদের ব্যাপারে একটা আচরণবিধির কোনো কমপ্লেন কিংবা আমাদের দলের বা আমাদের নেতৃবৃন্দরা 22 তারিখের আগে কোনো বাসায় গিয়ে কোনো ধরনের প্রচার করেছে এ ধরনের একটা প্রমাণও তারা দিতে পারবে না। যদি ইতিমধ্যে তারা প্রমাণ হাতে পেত বা দিত, তাহলে আপনারা নিজেরাও জানেন যে তারা কিভাবে তাদের সেই কি বলে বট বাহিনী দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে ছয় লাভ করে দিত।